দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার ঈশানচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের বল্লামুখা ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করতে গিয়ে এক বিদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ। ধৃতের নাম পিটার্স মোল্লা, তার বাড়ি ক্যামেরুনে বলে জানা যায়। বুধবার ভোরে 43 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্তে টহলদারির সময় সন্দেহজনকভাবে কাঁটাতারের বেড়া অতিক্রম করার চেষ্টা করতে দেখে তাকে আটক করেন। পরে তাকে বিএসএফ এর 43 নম্বর বিওপিতে নিয়ে গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর তাকে বিলোনিয়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে ধৃতকে বিলোনিয়া আদালতে তোলা হলে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের স্বার্থে পুলিশ রিমান্ডের আবেদন জানায়। আদালত সেই আবেদন মঞ্জুর করে পিটার্স মোল্লাকে 3 দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গেছে, কি উদ্দেশ্যে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন, কার সহায়তায় তিনি এখানে পৌঁছেছেন এবং এর পেছনে কোনো মানব পাচার চক্র বা অন্য কোনো সংগঠিত নেটওয়ার্ক জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত সম্ভাব্য যোগসূত্র অনুসন্ধান করছে তদন্তকারী সংস্থা। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তদন্তকারীদের আশা, জিজ্ঞাসাবাদে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে, যা সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশের নেপথ্যের চক্র সম্পর্কে নতুন তথ্য সামনে আনতে সহায়ক হবে। বিলোনিয়া প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আমাদের 43 ব্যাটালিয়ন বিএসএফ ঈশানচন্দ্রনগরের এক আধিকারিক পিটার্স মোল্লাস নামে একজন লোককে আমাদের কাছে হ্যান্ডওভার করে, যা উনি ক্যামেরুনের বাসিন্দা। উনি অবৈধভাবে ইন্ডো বাংলা বর্ডার ক্রস করে ভারতে প্রবেশ করেছিল এবং আমাদের কাছে হ্যান্ডওভার করার পর আমরা আইনি প্রক্রিয়া শুরু করি। ওনার এগেনস্টে একটা মামলা দায়ের করি, যার নাম্বার 44/2026। এটা ইমিগ্রেশন ও ফরেনার অ্যাক্ট 2025, ওই সেকশনে রিলিভেন্ট সেকশনে একটা মামলা হয়েছে এবং ওই মামলার আসামি পিটার্স মোল্লা, যিনি নাকি ক্যামেরুনের ন্যাশনাল, ওনাকে আজকে আদালতে প্রেরণ করা হয়েছিল এবং আদালত আমাদের প্রেয়ার অনুসারে 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। বর্তমানে আসামি পুলিশ রিমান্ডে আছে।